বাচ্চারা সকালবেলায় ভাত খাই হয়ে গেছিল। আমি ছেলে খেলা করছিল, এক জায়গায় বসে দিয়ে এলাম, 3টি ছেলে একসঙ্গে খেলা করছিল। তারপরে আমি পাশের বাড়িতে খবর নিলাম যে কী করছে, তাই জিজ্ঞাসা করলাম। আমাকে শাশুড়ি কথা বলে না, আমার শ্বশুর কথা বলে। ঠিক আছে, যাওয়ার সময় যখন গেলাম তখন বলে গেলাম যে বাবা আমি ছেলে থাকলো। বাবা বললাম আমি দেখতে পারবো না, আমি চলে গেলাম, আমি থাকবো নাকি, তাই বললো। ঠিক আছে দেখ তারপর তাহলে কে বলে বললো বাবা মাকে বলে যাকে। বললাম মা তাহলে ছেলে থাকলো দেখেন, তাই বললাম। দিয়ে মা বললো যে আমি কী দেখবো নরসেন বাবা, কী দেখবো, তাই বললো। ঠিক আছে, তাও আমি চলে গেলাম ছেলেকে ধুয়ে। ঠিক আছে, এসি তারপরে যে আমি কাজ করছি ওখানে সকালবেলা খাওয়া দাওয়া কিছুই করিনি। মন মানছে না, বাড়ি ছুটি চাইছে না, হাফবেলা করে তা দিল না। আর হাফবেলা করতাম, তার আগে একটা কুটিতে ফোন করলো, করিয়ে তারপরে বলছে যে তোমার ছেলের অবস্থা খুবই খারাপ, তোমার ছেলে জ্ঞান ফিরছে না, কিছু দেখাচ্ছে না। তুমি যে অবস্থায় এসে বাবার কাছে সেই সময়তে বাড়ি এসে দিচ্ছি, ছেলে আমার আর নাই, আর খুঁজে বেঁচে দিচ্ছে। আমি কি হয়েছে, কিভাবে মেরেছে, কিভাবে কি করেছে আমি জানি না। ছেলে কিভাবে গেছে, আমার ভালো ছেলে আমি খেলা করতে দেখে গেছি। আমি ডাক্তার হসপিটাল নিয়ে গেলেন, হসপিটালে কি বললো? হসপিটালে বলছে ছেলে কি এখন যে করি হোক কিছু করে মেরে দিয়েছে, নাহলে কিছু হয়েছে পোস্টমর্টম বর্ডার ছাড়া বলতে পারবো না, তাই বলছে। পোস্টমর্টম ছাড়া বলতে পারবো না। বাচ্চাকে কি কিছু খাইয়ে দেওয়া হয়েছিল? আমি তাও বলতে পারছি না। আমি সকালবেলায় আলু ভাজা ডিম ভাজা দিয়ে ভাত খাইয়ে ছেলেকে দুধ খাইয়ে দিয়ে গেছিলাম। সেই কত বয়স বাচ্চার? বাচ্চা 2 বছর বয়স হলো। 2 বছর? এই আষাঢ় এলে 2 বছর পড়বে, 17 তারিখ এলে 2 বছর পূর্ণ হবে, পূর্ণ হয়নি। বাচ্চাকে রেখে কোথায় গিয়েছিলেন আপনি? আমি বাচ্চাকে রেখে আমি ফ্যাক্টরিতে কাজে গেছিলাম। ফ্যাক্টরিতে কাজে? হ্যাঁ, কোথায়? বাড়িতে সবাই কিরি উঠু বাড়াকে ঝগড়া ঝামেলা শান্তি করে বলে বাধ্য হয়েছে আমি চলে গেতে, এটা আমি শান্তি থাকি সেজন্য। কি হয়েছে বলে মনে করছেন এখন? আমার মনে হচ্ছে কেউ কিছু করেছে, আর নাহলে কিছু ভাবে কিভাবে হোক মরে গেছি। আমি যেমন তা বলতে পারছি না কিভাবে মরেছে। আমি পোস্টমর্টম না হলে আমি বুঝতে পারবো না ছেলে আমার কেউ মেরে দিয়েছে না কি করেছে, আমি তাও বলতে পারবো না। আমি জানি না নিজের ছেলেকে হারিয়ে আমি কোথায় যাবো। কোনো ঝামেলা অশান্তি কিছু? ঝামেলা অশান্তি তো কালকে ঘুম হয়েছিল, কালকে অশান্তি হয়েছে, এখন আবার তার সঙ্গে? ছেলে দেখবো না, ছেলে পরে জায়গা আমি দেখবো না, আমাকে নাম করতে যায়, ই করতে যায়, কত কিছু বলছে। আমি বাড়িতে কালকে যাবে কাজে, আমি গেট খুলবো না, আমি বের করে দেবো বাড়ি থেকে। ছেলে মেয়ে যেখানে সেখানে জায়গা কদিন আগে কাজে গেছে তার আগে বের করে দিল। তারপর দেখছি লোকজন পাড়া লোকে বললো, তখন ছেলে দুটো দেখলাম ভয় ঢুকিয়ে লিখছে। আমি যেখানে কাজে কাজ করি সেই ম্যানেজার বললো হ্যাঁ বাড়িতে চলে গেছে, বাড়িতে কি গেছে তাই বললো। আমি এটুকুন জানি, কিন্তু ছেলেকে জল টিপে দিয়ে আসা, গরু আঙুল কাটা এই কাটা সব আমি কেটে কুটে জোগাড় করে দিয়ে আসি, যাতে আমার ছেলে ত্রুটি না হোক, কষ্ট না হোক। এই জন্য আমি আমি দিয়ে আসি। কিন্তু কিভাবে আমার ছেলে চলে গেল, আমি 2টো ছেলে আমার বসে, সেই 3টে ছেলে একসঙ্গে খেলা করছে, 2টো ছেলে আমার বেঁচে গেল, আর এটা আমার চলে গেল, এটা কি করে হতে পারে আমি মানতে পারছি না। আমি কার কাছে অপরাধ করেছিলাম আমি জানি না। এই দিন আমার মা কাল থেকে বাড়ি এসছে, বাড়ি এসে ছেলেটা বাড়ি ঢুকে মাকে দেখে দৌড়ে ঢুকিয়ে ছেলের সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়, ছেলেটাকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে আসা হয়। হসপিটালের সঙ্গে ডাক্তারের সঙ্গে আমি কথা বলি, ডাক্তারবাবু বলছে এরকম ব্যাপার, বিষ খাইছে, খাই দেওয়া হয়েছে বিষটাকে। বিষটা বাচ্চা আপনি বাচ্চাটা খেতে পারবে না, 3 বছর 4 বছরের বাচ্চা, এটা জিনিস ওটা তো খাই দেওয়া হয়েছে। তো মাস করতে বিষ খাই দিয়েছে? বিষ খাই দিয়েছে। কে খাই দিয়েছে? এবার কে খাই দিয়েছে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা তো আমরা স্পটে ছিলাম না স্যার, সেটা তো আমরা স্পটে ছিলাম না। এবার যে সেই তদন্তটা আমরা চাচ্ছি, তদন্তটা হোক, কে খাইছে তার শাস্তিটা আমরা চাবো। হসপিটালে কি বললো বিষ খেয়েছে? বিষ খেয়েছে হসপিটালে বললো, পিছলে ফেনা বেড়াচ্ছে, আমি তো কোলে করে বাচ্চা নিয়ে আসলাম। কি নাম বাচ্চাটার? বাচ্চাটার নাম গৌরব মণ্ডল। গৌরব মণ্ডল। বয়স কত হবে? 3 বছর। 3 বছর? হ্যাঁ, 3 বছর বয়স। বাড়িতে কে কে থাকে? বাড়িটা ওটার শাশুড়ি আছে, আর শ্বশুর আছে, শাশুড়ি শ্বশুর, আর ওর যা দাদাটা, আর দাদার বউ একটা থাকে যা, এবং এই কজনাই থাকে। আর বরটা বাইরে কাজ করে। কি কারণে মেরে দিল বাচ্চাটাকে? ডেলি অশান্তি বাড়িতে হয়, বাড়িতে ডেলি অশান্তি হয়। এই আমার এই বোনটা একদিন রাত্রে চলে গেছিলো শিয়ালদা স্টেশন, এখান থেকে আমি ভোরবেলায় গিয়ে ভোর 4টের সময় বাড়ি নিয়ে এসেছি আমার বাড়িতে। আবার বুঝিয়ে আমি শ্বশুর বাড়িতে দিয়ে এসেছি। আবার সেই অশান্তি, সে আবার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কাজ করছে, এবং শাশুড়ি তাই নাই ঝামেলা করে। শাশুড়িটা ভালো নয়, আমার সন্দেহ হচ্ছে আমার শাশুড়ি।
শ্বশুরকে মেরে দিয়েছে হ্যাঁ, আমার বিষ খাই। সন্দেহ এটাই। আমার টার্গেট ওইখানে আছে। আপনার নাম? আমার নাম শান্তনু মালাকার। কে হয় বাচ্চাটা? বাচ্চাটা আমার ভাই হচ্ছে। ভাজি। আমি মামা। আপনার বাড়ি আমার বাড়ি আঞ্জন বাবু পাড়া। একই জায়গায় আর কি জায়গা ও বলো আঞ্জন ভাদুই পাড়া, আর আমার আঞ্জন বাবু পাড়া পাশাপাশি? পাশাপাশি। কি চাইছেন এখন? এখন চাচ্ছি তদন্ত করে যেটা পাওয়া যাবে সে শাস্তি চাবো আমরা।